নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস। তার জন্য দেখো বোনলেস চিকেন 200 গ্রাম নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার 2 চামচ, আর দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার রসুন পেস্ট দিলাম 1 চামচ, আদা পেস্ট 1 চামচ। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার একটা সস রেডি করে রাখবো। এবার জলের মধ্যে কিছুটা আমি টমেটো সস দিয়ে দিলাম, 4-5 চামচের মতন। তোমাদের পরিমাণ বুঝে দিতে হবে, রাইসের পরিমাণটা বুঝে সসগুলো অ্যাড করতে হবে। এবার দেখো সয়া সস দিলাম 1 চামচ, আর চিলি সস 1 চামচের মতন দেব। এবার মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব। এবার কিছু সবজি আমি কেটে নেব। দেখো এটা 2টো গাজর নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে ছোট ছোট ডুমো ডুমো করেও কেটে নিতে পারো, আমি গ্রেট করেই নেব। গ্রেট করে নিলে দেখবে একদম রাইসের সাথে মিশে যায়, বাচ্চারাও বুঝতে পারে না, বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেই জন্য আমি গ্রেট করেই ব্যবহার করি। এবার দেখো একটা টমেটো নিয়েছি, টমেটোটা কেটে নেব। তোমরা চাইলে এখানে রেড বেল পেপার ও ইয়েলো বেল পেপারও দিতে পারো। আমি নিয়েছি গ্রিন কালার ক্যাপসিকাম আর একটা টমেটো, এই ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার পেঁয়াজগুলো দেখো কুচি কুচি করে কেটে নেব ডুমো ডুমো করে। এবার ক্যাপসিকাম কেটে নেব। সব সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার বিনসগুলো কেটে নেব। এইভাবে ছোট ছোট করে আমি বাকিগুলো কেটে নেব। এবার দেখো আমার সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো একটা কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সর্ষের তেলে কিন্তু ভালো লাগবে না। এবার যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার শেজওয়ান চিকেনটাকে আগে করে নিতে হবে। এবার অপর পাশটা উল্টে দিচ্ছি। চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও করো। একদম কিন্তু দোকানের স্বাদেই হয়, ভীষণ সুন্দর, মনে হয় না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এবার দেখো আমি ওই যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। এবার 2 চামচের মতন শেজওয়ান সস দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো 1 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ দিলাম। আদা রসুন যেহেতু দেওয়াই ছিল, এখন না দিলেও কিন্তু চলতো, তোমরা যদি নাও দিতে চাও দেবে না, আমি তাও একটু দিয়েছি। আদা রসুন দিলে বেশি টেস্টটা ভালো হয়। এবার ওদিকে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো আমি ফ্রাইড রাইসের জন্য আমি বাসমতি চালটা ভালো করে ধুয়ে আগের থেকে রেখেছিলাম। এবার চালটা দিয়ে দিলাম।
এবার একটু সাদা তেল দিলাম যাতে একটা গায়ের সাথে একটা না লাগে। এবার দেখো আমি তেল দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। রাইসটা কিন্তু হয়ে গেছে, অত বেশি দেখালাম না রাইসটা, তোমাদের তাহলে ভিডিও দেখতে কিন্তু ভালো লাগবে না, বিশাল লম্বা হয়ে যেত, সেই জন্য আর অতটা দেখালাম না। এবার দেখো আমি সবজিগুলো তেলের মধ্যে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার সবজির মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম, রসুন বাটা 1 চামচ। এবার দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, সয়া সস 2 চামচের মতন দিলাম। এটা দিলাম টমেটো কেচাপ 3-4 চামচের মতন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো শেজওয়ান পাউডার, এটা আমি অনলাইন থেকে কিনেছি, তোমরা চাইলে এটা অনলাইন থেকে কিনে নিতে পারো। দেখো এটা বেশ কিছুটাই দিতে হবে, কিন্তু যেহেতু আমার রাইসটা একটু বেশি আছে সেই জন্য 3-4 চামচের মতন দিয়ে দিলাম। এটা এই মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার আরেকটু নুন দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু হয়ে গেছে এটা। এবার রাইসগুলো দিয়ে দিলাম। রাইসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে শেজওয়ান চিকেনটা যে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব। আর একটু চিনি দিয়ে দিলাম। দেখো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটা থালায় আমি সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন, টেস্টও কিন্তু দারুণ হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।